গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তাও কাজ তো করতেই হবে বন্ধুরা। দেখুন, যে যার কাজে সবাই ব্যস্ত। আমিও চলে এলাম সমস্ত কাজটা সেরে, পরে টিফিন বানিয়ে। বর কাজে চলে গেছে, ছেলেও কলেজে চলে গেছে। তো বৃহস্পতিবারে সমস্ত কাজটা সেরে আগে আমি পুজোটা করি, স্নান টান করে সেই মতো চলে এসেছি পুজো করব। পুজো করার আগে আমি এই যে গেটে আলপনাটা দিয়ে নিলাম, কারণ আলপনাটা শুকিয়ে যাবে তাহলে। তো আলপনা দিয়ে না, বৃহস্পতিবার আমি এই যে ঠাকুরগুলোকে না জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। সেই মতো দেখুন পরিষ্কার করে নিচ্ছে, একে একে সব ভগবানের স্নান করিয়ে ভালো করে মুছিয়ে টুচিয়ে রাখি। কারণ চালু দিনে বা রোজ দিন এসব কাজ হয় না, বৃহস্পতিবার দিন আমি করি। তাই বৃহস্পতিবার দিন না বন্ধুরা পুজো করতে আমার প্রচণ্ড টাইম লেগে যায়, 2-2.5 ঘন্টা তো অবশ্যই লাগে। কারণ এই যে ঠাকুরগুলো সব মুছবো, তারপরে মন্দিরটাকে ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করি। দেখুন, মন্দিরটাকেও আমি ভালো করে মুছে ধুয়ে নিচ্ছি। দেখুন, তারপরে এগুলো মোছা ধোয়া হয়ে যেতে আমি যে মা লক্ষ্মী, মা কালী যে আমার আছে না ঘরে, তাদেরকে এই যে সিঁদুরগুলো পরিয়ে নিচ্ছি। লক্ষ্মীনারায়ণটা যে ছিল না, তাই মধ্যে লক্ষ্মীটাকে পরিয়ে নিলাম। যে এবারে মা কালী যে একটা লক্ষ্মী ঠাকুর আলাদা ছিল, সেটাকে আবার সিঁদুর পরিয়ে দিলাম। দিয়ে আগে আমি কি করি বন্ধুরা, আমি আগে ধুনোটা চারিদিকে দেখিয়ে নিই, তারপরে পুজোয় বসি। ধুনোটা বসিয়ে দিয়ে সেই মতো ধুনোটা চারিদিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এবারে পুজো করব। ছেলেকে বলেছিলাম লাড্ডু আনতে ভগবানকে চড়ানোর জন্য, তো এনেছিল। তো ভগবানকে চড়িয়ে দিয়েছি মালা টালা দিয়ে। যে আরতি করে আমার পুজো হয়ে গেছে। এই দেখুন, আমার ভগবানের দর্শন করে দিন। কৃষ্ণ সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করি। তারপরে পুজো টুজো সেরে আমি স্টেশনের দিকে এসেছিলাম। আপনাদের তো আগেও দেখিয়েছি যে স্টেশন বাজারটা কেমন। তো সকালে এই দেখুন স্টেশন বাজারে আমি এসেছিলাম। আসলে ওই যে সজনে শাক বলছিলাম না, খুব পাওয়া যাচ্ছিল, তো ভাবলাম দেখে যাই। এসেছি যখন পাওয়া যাচ্ছে নাকি, এই দেখুন পাওয়া যাচ্ছে। এখানে বন্ধুরা একটা কি ভালো ব্যাপার জানেন, সেই সকালে সবজিওয়ালা বসে 10টার সময়, আর সেই বন্ধ হবে সেই রাত্রিরে। তার মধ্যে কোনো সময় এরা বন্ধ রাখে না।